শিক্ষামন্ত্রীকে আমি তো 3টা গালি দিছি, কিন্তু মানে তো বাইক চোদের বাচ্চা, তুই কি সারাদিন মিটিং করস? তুই এই নিউজ দেওয়ানের লেখা তোর এই বালের নিউজ কি আমি জানি না যে পরীক্ষার মধ্যে মার্সি মার্ক আমি পামু? প্রশ্ন তোরা গুলি করছিস, তোরা হোকা মারা দিছিস, তোরা আমার দিবি, তোরা দিবি নাকি দিবি না, না দিলেন নাইগা আমি পালটাও ফালাই না দেবো। বলতেছে তুই এমন চুপ, আমি প্রত্যেকটা আইসিডি পরীক্ষা দিয়েছি রাইতে বেলা খানকির বলে তুই কইছিস তুই পরীক্ষা বলে নিবি না, এরপরে আবার কইতেছিস তোরা কইছিস তোরা যে পরীক্ষা নিবি তো 12টা বাজে এই ইয়ার সময় গাজীপুরে যে অনুষ্ঠান আইছিলি তখন কইছিস তোরা আমরা মিটিং করে দেখছি, পরিবারদের সাথে মিটিং করে দেখছি, অবস্থা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে দেখছি। ওকে ফাইন, দেখলাম তুই এবার 7টা বাজে ঘোষণা দিছিস যে পরীক্ষা 4টার মধ্যে হবে, পরীক্ষা দিতেই হবে। ওকে ফাইন, রাইতে বেলা 1টা বাজে মাদার চোদের বাচ্চা তুই হইতেছিস গিয়া আবার মিটিং বলে করস। তোর তো মিটিং তোর হ্যাটার ভিতরে বলে রাখ, তুই এক কথায় কইতে থাক, কয়ে রাখ পোলাপাইন রেছে আমরা মিটিং চুদি না, তোমরা ভাই পরীক্ষা দিতে হবে অ্যান্ড পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে তোমাদের রেজাল্ট যখন দিব তখন হচ্ছে বিগত সরকারের আমলের শিক্ষার্থীদের পড়াশোনার অবস্থা ভালো ছিল না দেখে আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা খারাপ হয়েছে, হয়তো রেজাল্টটাই এরকম খারাপ হচ্ছে। ইনশাল্লাহ পরিবারের বেসের থেকে বেঁচে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে। তোরে আমার মৃত্যু যদি ভাই এক বাপের জন্ম হোস, তুই যদি এক বাপের জন্মের হোস না, তুই ভাই তোর লজ্জার মধ্যে কিচ্ছু নাই, তোরে আমার তো নিয়ে কোনো কথা বলার কিচ্ছু নাই। মাসলা এখন পর্যন্ত শিক্ষামন্ত্রীকে আমি তো 3টা আনম এহসানুল হক মিলন 90 দশকের ভদ্রমন্ত্রী মিলন সাহেব, আপনি বুঝতেই পারেন নাই কার পাল্লায় পড়েছেন, কার দৌড়ানিতে হাসিনা পালিয়েছিল। আপনার এত ইগো, আপনি যে গতকাল এভাবে করেছেন যে পরীক্ষা দিতেই হবে, এটা ছিল আপনার ইগো। আপনি এই 24-এর পরের ছাত্রছাত্রীদের পালস বুঝতে পারেন নাই, যাদের কেরানিতে দৌড়ে পালিয়েছে শেখ হাসিনা। আপনার মাথায় রাখা উচিত আপনি কাদের পাল্লায় পড়েছেন। আমাদের পরিবর্তন হয়ে গিয়েছে কয়েক যুগের, আসলে পুরো সরকার সালাউদ্দিন বলি মিলন বলি কেউ কিন্তু জেনজির সাথে তাল মিলাতে পারছে না, সাবধান পুরো সরকার। যাই হোক, আপনাদেরকে দেখালাম মূলত এই ভিডিওটা করি, প্রথম ভিডিওটা আমি সংবাদপত্রের জন্য। আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম হলো, আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, ক্ষমতার কেন্দ্রে অবসরপ্রাপ্তরা, হতাশা বাড়ছে প্রশাসনে। ডিআইজি আনিসের জঙ্গি নাটক, 9 বছর পর নির্দোষ 4 পরিবার। $4,000 কোটি টাকা অপচয়, নথি দুদকে। হাসিনা রাজাকারের বাচ্চা স্লোগান, আজকের সেই দিন 14ই জুলাই। আজকের এই দিনে শেখ হাসিনা বলেছে রাজাকারের বাচ্চা মন্তব্যে উত্তাল হয়েছিল আজকের এই দিন। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, মনে আসে সেই স্লোগানের কথা। আমার দেশ পত্রিকার এই খবরটি কিন্তু আপনার উল্লেখযোগ্য খবর। 5 মাসে চুক্তিভিত্তিক সিনিয়র সচিব নিয়োগ 9 জন। এসএসসির তথ্য যাচাই নিয়ে প্রশ্ন, পদোন্নতি মেধাভিত্তিক না হয়ে দলীয় হলে প্রশাসনের আগের পরিণতি ঘটবে, বদিউল আলম মজুমদার। 179 কর্মকর্তার পদোন্নতিতে বিতর্ক। এই হইল বিএনপির প্রশাসনের অবস্থা। আজকের পত্রিকা ভয়ানক ফ্যাসিবাদের পত্রিকা, কিন্তু এটা ভয়ঙ্কর খুনিদের পত্রিকা। পানিতে ডোবে ঢাকার 129 স্থান। আচ্ছা,
দৈনিক সমকাল, একে আজাদ। দুর্যোগের পূর্বাভাস ছিল মাঠে, কার্যকর প্রস্তুতি ছিল না। ফ্রান্স স্পেন ক্লাসিকো আজ। দৈনিক নয়া দিগন্ত। উজানের ঢল ও বৃষ্টিতে নতুন করে বন্যার শঙ্কা। মানুষের কিন্তু দেশব্যাপী খুব খারাপ অবস্থা। কেন বেলিংহ্যামকে কিভাবে সামলাবে আর্জেন্টিনা? এক ফেভারিটের বিদায় হচ্ছে আজ। হইল নয়া দিগন্ত। তারপর একটা দালাল পত্রিকা দেখি আমরা, বাংলাদেশ প্রতিদিন। বন্দি মানুষের বিপর্যস্ত জনজীবন, দল গোছানোর উদ্যোগ বিএনপির। ফ্রান্সের অভিজ্ঞতা নাকি স্পেনের জন্য? কাকে খুশি করব বুঝছি না। সিনিয়র সহসভাপতি বাফুফে। কালের কণ্ঠ কাক বসুন্ধরা। বন্যায় বিপুল ক্ষতি, মৃত্যু ৫৪। বৃষ্টি বন্যায় পরীক্ষা নিয়ে অসন্তোষ। দৈনিক মানব জমিন। এমবাপ্পে ইয়ামাল মুখোমুখি, মতিউর রহমান চৌধুরীর নিজ হাতে লেখা কলাম। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শত কোটি টাকার আমদানি পণ্য। আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি। বন্যা কবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীকে ছুটি বাতিল। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শত শত কোটি টাকার আমদানি পণ্য। ফাইনাল টিকিট কার হাতে? যুগান্তর। দেশের প্রদীপ জ্বলে বিদেশে। গবেষণায় কর্মসংস্থান, উন্নত জীবনের আশায় বিদেশে গড়ছেন ভবিষ্যৎ। মেধাবীদেরকে দেশে ধরে রাখতে পারছে না। ব্রেন ড্রেন নয়, রিভার্স ব্রেন ড্রেন করতে হবে। আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা গবেষণায় পরিবেশ আরও শক্তিশালী করতে হবে। শিক্ষা খাতে বছরে বিদেশে যায় ৮,০০০ কোটি টাকা। উচ্চশিক্ষায় গিয়ে ফিরছে না ৬০% মেধাবী তরুণ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।